আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমাদেরকে এজন্যই সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। নামাজের 14টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। সূরা ফাতিহা যদি সহিহ শুদ্ধভাবে নামাজে তেলাওয়াত না করতে পারি তাহলে আমাদের নামাজ হবে না। নামাজের জন্য এটা আমাদের বিশেষ প্রয়োজন। কিন্তু এই সূরা ফাতিহা আমরা অনেকজনই সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না। আসুন আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে সূরা ফাতিহা মুখস্থ করা যায় সেই নিয়ম একটু শিখে নিই। তাহলে আসুন এবার শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলবে লামের সাথে আল, হা মিলবে মিমের সাথে হাম। আলহামদু, আলহামদু, আলহামদু। এই শব্দটা আমরা কয়েকবার পড়ে নিব। আমরা এখানে যে ভুল করি সেটা হচ্ছে এখানে লম্বা হা আছে, আমরা গোল হা উচ্চারণ করি। যদি লম্বা হায়ের জায়গায় গোল হা উচ্চারণ করি তাহলে অর্থের বিশাল একটা পরিবর্তন চলে আসে। তাই এখানে আমরা লম্বা হা, এটা হলকের মধ্য থেকে একটু বাতাস বের করে উচ্চারণ করতে হবে হা। আলহামদু, লি মিলবে লামের সাথে লিল। লা, এখানে লামের উপরে খাড়া জবর আছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। যে কোনো অক্ষরের উপর খাড়া জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। পড়ার সুবিধার্থে এখানে এক লেখা আছে, আমরা যেখানেই এক লেখা দেখব ওখানেই এক আলিফ টান দিয়ে পড়ব। লিল্লাহি, লিল্লাহি, এটা আমরা বারবার পড়ব। আলহামদুলিল্লাহি, র মিলবে বাইয়ের সাথে রব। এখানে অনেকজনই যে ভুল করি আমরা রা পড়ি, এটাতে জবরে আকার পড়া যাবে না। যেই অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না, যেমন র বাংলা অক্ষর আছে, পাশে যদি আমরা আকার দিই তাহলে রা হয়ে যায়। এই অক্ষরটাতে রা পড়া যাবে না, র পড়তে হবে। যেই অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না, এটার একটা সংকেত চিহ্ন ব্যবহার আছে। ওপরে দেখতেছেন আপনারা একটা শাপলা ফুল চিহ্ন। এই শাপলা ফুল চিহ্নটা যেখানেই থাকবে ওখানেই আমরা ওই অক্ষরটাতে জবরে আকার পড়ব না। র মিলবে বায়ের সাথে রব, বি মিলবে লামের সাথে বিল, রব্বিল, রব্বিল। এখানে আইনের উপরে খাড়া জবর আছে। আইন অক্ষরটা হলকের মধ্য থেকে অর্থাৎ গলার মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়। যেহেতু উপরে খাড়া জবর আছে আমরা এটাতে এক আলিফ টান দিয়ে পড়ব। উপরে এক লেখা আছে, এক আলিফ টান দিব। আলা, 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 গলা চেপে উচ্চারণ করব। মি মিলবে নুনের সাথে মি। জেরের বামে ইয়া সাকিন আছে, এখানে এক আলিফ টানতে হয়, এই জন্য এটাতে আমি মিলাই নাই। এক আলিফ মাদের বামে আর্দি সাকিন থাকলে মিলিয়ে পড়তে হয়, এই জন্য এখানে আমি মিলিয়ে দিয়েছি। তো এক আলিফ মাদের বাম পাশে দম ফেলার যদি কোনো চিহ্ন থাকে তার আগের অক্ষরে জের জবর পেশ, দুই জের দুই পেশ থাকলে ওই চিহ্নগুলোকে সাকিন ধরতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল চিহ্নের মাঝখানটে একটা সাকিন দেওয়া আছে। তো যেখানে আমরা দেখব গোলের মাঝে সাকিন আছে ওখানে আমরা ওই চিহ্নটাতে জবর, নিচে যদি জের থাকে পেশ থাকে এগুলোকে সাকিন ধরে পড়ব। এবং এখানে তিনের মাঝে আমরা এক লেখা দেখতেছি, যদি এখানে দম ফেলি তাহলে আমরা এখানে তিন আলিফ টান দিব, যদি দম না ফেলি তাহলে মাঝখানটা যে এক লেখা দেখতেছি এখানে আমরা এক আলিফ টান দিব। মিন আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত। আয়াতের শুরুতে আমরা আলিফ অক্ষর দেখতেছি, পরের অক্ষরে তাসদিদ আছে। যদি কোনো আয়াতের শুরুতে আলিফের উপরে কোনো কিছু না থাকে, পরের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে আমরা আলিফের উপর মনে মনে জবর ধরে পড়ব। আ মিলবে রয়ের সাথে আর, র মিলবে হায়ের সাথে রহ, আর রহ, আর রহ। মা মিমের উপরে খাড়া জবর আছে, এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আর রহ মা, নি মিলবে রয়ের সাথে নির, আর রহমানির, আর রহমানির। এটা আমরা কয়েকবার সুন্দর করে মাস্ক করে নিব। র হি মিলবে মিমের সাথে হিম,
এখানেও প্রথম আয়াতের মতো আমরা জেরের বামে ইয়া সেকেন্ড পাইছি, এটা এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আরদি সেকেন্ড থাকলে 3 আলিফ টানতে হবে। এই লেখা দেখে আমরা 3 আলিফ টান দিব। রহিম, আর রহমানির রহিম। 3 নম্বর আয়াত, মিমের উপর এখানে খারা জবর আছে, এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মালিকি, মালিকি, মালিকি। ইয়া মিলবে ওয়াওর সাথে ইয়াও, ইয়াও। এই শব্দটাতে আমরা অনেকজনে ভুল করি, মালিকি আও পড়ি, এখানে আও পড়া যাবে না, এখানে ইয়াও পড়তে হবে। মালিকি ইয়াও। মি মিলবে দালের সাথে মিদ, মাঝখানটা আমরা আলিফ এবং লাম দেখতেছি, এগুলোকে জাইদা বলা হয়, অর্থাৎ অতিরিক্ত। এগুলো লিখতে গিয়ে প্রয়োজন হয়, পড়তে গিয়ে প্রয়োজন হয় না, এগুলো অর্থের জন্য ব্যবহার করা হয়। দি মিলবে নুনের সাথে দিন, আমরা 3 লেখা দেখে 3 আলিফের টান দিব। মালিকি ইয়াউমিদ্দিন। 4 নম্বর আয়াত, ই মিলবে ইয়ার সাথে ই, এখানে অনেকজনে আমরা ই পড়ি, ই পড়া যাবে না, ই ই এভাবে পড়তে হবে, না হলে তাসদীদটা উচ্চারণ হবে না। ইয়া জবরের বামে খালি আলিফ আছে, এটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ইয়াকা, ইয়াকা, ইয়াকা। না মিলবে আইনের সাথে না, না। এখানে অনেকজন আমরা আইনটা উচ্চারণ করি না, শুধু না পড়ি, না পড়া যাবে না। না বু দু, না বুদু, না বুদু। এটা কয়েকবার আমরা পড়বো, আইনটা সুন্দর করে গলার মাঝখান থেকে উচ্চারণ করে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। ওয়া, ই মিলবে ইয়ার সাথে ই, ইয়া। এখানে যেই শব্দ, এখানে একই শব্দ, আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখি। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। আমরা একটা শব্দ বারবার পড়ব, বারবার পড়ে মুখস্থ করে নিব। না মিলবে সিনের সাথে নাস্তা, নাস্তা। ই মিলবে নুনের সাথে ঈন, এখানেও এক আলিফ মাদের বামে আরদি সাকিন আছে, আমরা 3 লেখা দেখে 3 আলিফ টান দিয়ে নিব। নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম থেকে দেখি আমরা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 5 নম্বর আয়াত এবার আমরা পড়ব। ই মিলবে হায়ের সাথে ইহ দি, ইহ দি। এখানে আমরা অনেকজনে যে ভুল করি সেটা হচ্ছে ইহিদি পড়ি, এখানে ইহিদি পড়া যাবে না, আমরা ইহ দি পড়ব, যেহেতু হায়ের নিচে জের নাই, সাকিন আছে। ইহ দি। না মিলবে সদের সাথে নাস, ইহ দি নাস, নাস। এটা শীষ দিতে হবে এবং মোটা করতে হবে। শীষ দেওয়ার জন্য উপর একটা সংকেত চিহ্ন দেখতেছি আমরা, পাতা চিহ্ন, এই পাতা চিহ্নটা দেখে আমরা শীষ দিয়ে নিব, চিনে নিয়ে নিব। এখানে জবরে আমরা আকার পড়ব না। সুই র, এবং এখানেও এক আলিফ টানতে হবে, যেহেতু জবরের বামে খালি আলিফ আছে, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ত মিলবে লামের সাথে তল, এটাতেও জবরে আকার পড়া যাবে না, উপরে শাপলা ফুল দেখে এটা আমরা মোটা করে নিব। সুই র তল, সুইরাতাল। মু মিলবে সিনের সাথে মুস্তা, মুস্তা। কি মিলবে মিমের সাথে কিম, এখানেও এক আলিফ মাদের বামে আরদি সাকিন আছে, আমরা এখানে 3 লেখা দেখে 3 আলিফ টান দিয়ে নিব। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 6 নম্বর আয়াত এবার আমরা পড়ব। সুই র, এখানেও জবরের বামে খালি আলিফ আছে, আমরা এক আলিফ টান দিব এক লেখা দেখে, এবং এখানেও রা পড়া যাবে না, এটাতে আমরা জবরে আকার পড়ব না, শাপলা ফুল দেখে মোটা করে নিব। সুই র। ত মিলবে লামের সাথে তল, ত অক্ষরটাও মোটা করে পড়তে হবে, শাপলা ফুল দেখে মোটা করে নিব। লা,
তল্লা সিরাতাল্লাহ। এখানে অনেকজনই আমরা একটা মারাত্মক ভুল করি, সেটা হচ্ছে সিরাতাল্লাহ পড়ি অথবা সিরাতাল্লাহ। এখানে সিরা পড়া যাবে না, তো আল্লাহও পড়া যাবে না। সিরাতাল্লাহ, জাল অক্ষরটা একটু আমরা পাতলা করে পড়বো। এখানে অনেকজনে শক্ত করি, জি জি বললে এখানে জিম উচ্চারণ হয়ে যাবে। জিম উচ্চারণ করলে অর্থের পরিবর্তন চলে আসবে। জেরের বাম পাশে ইয়া সাকিন আছে, আমরা এক আলিফ টান দিব এক লেখা দেখে। না সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে মিমের সাথে আম, তা আন আমতা, আন আমতা। এখানে আমরা যে ভুল করি, প্রথমে হামজা আছে, হামজা দিয়ে নুন উচ্চারণ করার সময় এখানে পড়ব আন, এরপরে আইন, এটা গলার মধ্য থেকে একটু চেপে পড়তে হবে আম। তাহলে প্রথমে শক্ত হবে আন, এরপর হবে আম, এটা গলার মধ্য থেকে চেপে পড়ব আন আমতা। এখানে অনেকজনে যে ভুল করি, আমরা দুইটাতেই শক্ত করি, আন আমতা। আন আমতা পড়লে অর্থের পরিবর্তন চলে আসবে। আন আমতা। আ লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই। হি মিলবে মিমের সাথে হিম, আলাইহিম। আন আমতা আলাইহিম। আমরা একটা শুরু থেকে পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সর্বশেষ আয়াত 7 নম্বর আয়াত। গ মিলবে ইয়ার সাথে গই। আমি পূর্বেই বলছি যে অক্ষরগুলোতে জবরে আকার পড়া যাবে না, ওই অক্ষরগুলোর উপরে সংকেত চিহ্ন দেওয়া থাকবে শাপলা ফুল। এখানেও আমরা অনেকজনে জবরে আকার পড়ি, গাই পড়ি, তো গাই পড়ব না, এখানে আমরা গই পড়ব। গ মিলবে ইয়ার সাথে গই, রি মিলবে লামের সাথে রিল, গই রিল, গই রিল। আমরা বারবার পড়ব, এটা অনেকজনই যেটারও ভুল করে উচ্চারণ, গাইরুল পড়ে, গই রিল। মা মিলবে গইনের সাথে মাগ, দু। এখানে দদ অক্ষর আছে, এটা জিহব্বার গোড়া থেকে একটু মোটা করে পড়তে হবে। পেশের বামে ওয়াও সাকিন আছে, আমরা এক আলিফ টান দেব এক লেখা দেখে। মাগদুবি, মাগদুবি, মাগদুবি। গায়রিল মাগদুবি। আ লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই। হি মিলবে মিমের সাথে হিম, আলাইহিম, আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম। ওয়া লা মিলবে দদের সাথে লাদ। পূর্বেই বলছি আপনাদেরকে, মাঝখানটা এখানে অতিরিক্তভাবে দুইটা আলিফ দেখতেছি, একটা লাম দেখতেছি, এগুলোকে জায়দা বলা হয়, অর্থের জন্য ব্যবহার করা হয়, এগুলো আমরা ধরব না। দদ অক্ষরের উপরে এখানে জবর আছে, তার উপরে দেখেন একটা মোটা চিহ্ন আছে, এটা হচ্ছে 4 আলিফ মাদ, এটা দেখে আমরা 4 আলিফের টান দিব। এবং এখানে দল পড়া যাবে না, দল পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না, শাপলা ফুল দেখে আমরা মোটা করে নেব, 4 লেখা দেখে 4 আলিফের টান দিব। দ মিলবে লামের সাথে দল, এরপরে জেরের বামে ইয়া সাকিন, এটা আমরা এক আলিফ টান দিব, এক আলিফ মাদের বামে, যেহেতু পূর্বের আয়াতগুলোর মতো এখানেও আরদি সাকিন আছে, আমরা 3 আলিফ টান দিব। লি মিলবে নুনের সাথে লিন, ওয়ালাদ্দাল্লিন। আমরা দ এখানে যতটুকু টান দিব তার থেকে লিনের এখানে একটু কম দিব, কারণ এটা 4 আলিফ, এটা হচ্ছে 3 আলিফ। যদি এখানকার থেকে 4 আলিফের থেকে 3 আলিফের টানটা আমরা লম্বা দিই, বেশি দিই, তাহলে অর্থের পরিবর্তন চলে আসবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে পড়লাম, এখন আমরা সহি শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের এই ভিডিওতে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত শিখলাম। আপনারা বেশি বেশি করে আমল করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।